চিলি চিকেন এই রেসিপিটির সঙ্গে আমরা কিন্তু সকলেই পরিচিত। এটি আমরা সকলেই প্রায় ঘরেও বানিয়েছি বা যে কোনো অনুষ্ঠান বা রেস্টুরেন্টে গিয়ে প্রায়ই খেয়ে থাকি। তবে এই চিলি চিকেনই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম একটু অন্যরকম প্রসেসে। আজকে আমি বানাবো গ্রিন চিলি চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই গ্রিন চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ এখানে আমি পাতি লেবুর রস দিয়ে দিয়েছি। এছাড়াও আমি চিকেনের মধ্যে দিয়েছি 2.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর আমি এখানে দিয়েছি 2 চামচ ময়দা। এছাড়া আমি এই চিলি চিকেনের মধ্যে একটা গ্রিন সসের ব্যবহার করব। এই গ্রিন সসটা আমি বানিয়েছি বেশ 7-8 কোয়া রসুন দিয়েছি, বেশ 4-5টা পরিষ্কার করে ধুয়ে নেওয়া পালং শাক আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এছাড়াও আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা ব্যবহার করেছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। এই সমস্ত কিছুকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটাই কিন্তু আমাদের গ্রিন সস। এবার এই গ্রিন সসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হতে রেখে দিয়ে আমি এখানে আরও একটা গ্রিন সস বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি এখানে পালং শাক, ধনেপাতা আর কয়েক কোয়া রসুন দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই সসটাও আমি পরে ব্যবহার করব। এবার 15 মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো লো ফ্লেমে তেলের মধ্যে আমি 3-4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে। এই রকমভাবে কিন্তু চিকেনগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে, তাতে চিকেনের যে সবুজ রঙটা ওটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনগুলো ভাজা হয় তাহলে কিন্তু চিকেনগুলো লালচে ধরনের হয়ে যাবে। এই যে গ্রিন ব্যাপারটা গ্রিন চিলি চিকেনের, সেটা কিন্তু একেবারেই আসবে না। সেই জন্যে একটু সময় নিয়ে চিকেনটাকে আমি লো ফ্লেমে ভালো করে 4-5 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একটা পিঠ হয়ে গেলে আমি চিকেনগুলোকে আবার পাল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত চিকেনগুলোকে আমি একে একে তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো তেল থেকে তুলে নিয়ে সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকেও কিন্তু আমি ওই একই রকমভাবে লো ফ্লেমে 4-5 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনগুলোকে আমি তেলের থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 2-3 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের
পেঁয়াজ আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজের কিউবগুলো। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সবুজ ক্যাপসিকাম, কিছুটা লাল আর হলুদ বেল পেপার। সমস্ত কিছু দিয়ে আমি মিনিট খানেক সময় একটু সতে করে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে সবজিগুলোকে সতে করে নিয়ে তারপর আমি যে গ্রিন সসটা বানিয়েছিলাম সেই গ্রিন সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্রিন সসটা দিয়ে আমি আরও মিনিট 1.5-2 সময় খুব ভালো করে লো ফ্লেমে একটু সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। সসটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এই সসের মধ্যে দিয়ে দিয়েছি। সসের মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে একটু চেক করে দেখে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় তাহলে এই স্টেজে একটু নুন দিয়ে দেবেন। আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আরও একবার আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে আর সমস্ত সবজির সঙ্গে, যাতে সসের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার স্লারি আমি কিন্তু আলাদা করে দিইনি, আমি যেই বাটিটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই একটুখানি জল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকেনটা সেমি গ্রেভি করেছি সেই জন্যে। আর সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এই গ্রিন চিলি চিকেন নামিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আজকে আমার দারুণ সুস্বাদু এই গ্রিন চিলি চিকেনের রেসিপি। গরম গরম রুটি, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই গ্রিন চিলি চিকেন দারুণ একটা অপশান। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।